ঢাকার অদূরে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় এই রূপালী ব্যাংকের যে পিএলসি শাখা এখানে আজ দুপুর 2টার দিকে মূলত কয়েকজন ডাকাত সদস্য প্রবেশ করে। এরপর স্থানীয়রা মূলত টের পায় বলে ব্যাংকের সেকেন্ড ম্যানেজার বাবু তিনি মূলত এই পাশের একটি দোকানদার হাবিব এন্টারপ্রাইজের মালিক হাবিবকে বিষয়টি ফোন করে জানান। তিনি মূলত প্রথমে কয়েকজনকে জড়ো করে এখানকার ব্যাংকের নিচতলায় যে প্রধান ফটক সেই ফটকটি মূলত তারা তালা দিয়ে দেয়। তালা দেওয়ার পর যখন ভিতরে আটকে পড়ে এরপর পরবর্তীতে স্থানীয় মসজিদ থেকে তারা ঘোষণা দেয় যে এই ব্যাংকে ডাকাত পড়েছে। জানতে পারি যে কিছু ডাকাত আর কি ভিতরে কেউ কারো ধারণা 7 জন, কারো ধারণা 8 জন, কারো ধারণা 12 জন এরকম লোক ব্যাংকের সাথে সাথে রড মতলে চিল্লা ফেলে এলাকার লোকজন ভিড় জমায়। নিচে কেসি গেটা ছিল ব্যাংকের নিচে, ওইটা যে তালা মেরে দিয়েছিল। যথারীতি টাকা পয়সা ঠিক গুনে টুনে আমরা ঠিক পেয়েছি। এখন রবিবার থেকে আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা কোনো ভয়ভীতি পাবেন না। রবিবার থেকে নিয়মিতভাবে লেনদেন করবেন। স্থানীয় ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ প্রথমে এখানে হাজির হয় এবং তারা আসার পর র্যাব সদস্যরা আসে এবং বিকেল 4টার দিকে এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী আসে। ব্যাংকে ঢোকার পর ব্যাংকের কর্মকর্তাদেরকে জিম্মি করে 15 লক্ষ টাকা ওনারা ব্যাগে ঢুকাইছে। বাই দিস টাইম আমাদের ফোন করছে, আমরা আইসা 4 দিকটা ব্লক দিচ্ছি। বিকেল 5:30টার দিকে মূলত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ব্যাংকটির ভবনটির দোতলায় প্রবেশ করে এবং সেখান থেকে 3 জন ডাকাত সদস্যকে বের করে নিয়ে আসে এবং তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়। একজনের বয়স 22 বছর, ও একটু ম্যাচিউর, আর বাকি 2 জনের 16 বছর। তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড। আমরা ওইটা নিয়ে খতিয়ে দেখছি। এখন সবশেষ অবস্থা বলতে এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী উপস্থিত রয়েছে, পুলিশের উপস্থিত এবং গোয়েন্দা সংস্থার উপস্থিত রয়েছে। তো এই ছিল ঢাকার চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংক পিএলসি যে ডাকাত উপদ্রব সেই ঘটনা সবশেষ।